মুজনিবিন, শাফিউল মুশাফফা, অর্থাৎ এমন সুপারিশকারী ময়দানে মাহশার, কিয়ামতের ময়দানে যার সুপারিশকে কবুল করা হবে, গ্রহণ করা হবে, যিনি আমার নবী, যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে পাঠাইনি, ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইল্লা, এটি হলো হরফে ইস্তিসনা, অর্থাৎ ইল্লা শব্দটি দ্বারা এমন একটি শব্দকে বোঝায়, অর্থাৎ যদি নামাজের পরে ঘোষণা করা হয় সকল মুসল্লি নামাজের পর বসার জন্য অনুরোধ করা হলো, সকল মুসল্লিদেরকে বসার জন্য অনুরোধ করা হলো, তবে যারা বহিরাগত মুসল্লি তাদের জন্য নয়। অর্থাৎ প্রথমে একটি সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সকল মুসল্লিদেরকে বসার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর, যে সমস্ত মুসল্লি বিভিন্ন অঞ্চল থেকে এসেছে তাদেরকে কি বসার জন্য অনুরোধ করা হলো? তবে এটি হলো হরফের ইস্তিসনা, আরবিতে বলা হয়, বাংলাতে আমরা বলি তবে, কিন্তু, অন্যথায়। আর আরবিতে বলা হয় ইল্লা, আরবিতে কি বলা হয়? ইল্লা। ইল্লা এই শব্দটিকে আরবিতে বলা হয় হরফুল ইস্তিসনা। এই শব্দটিকে কি বলা হয়? বুঝা আসছে? হরফুল ইস্তিসনা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে পাঠাই। কি আশ্চর্যের ব্যাপার না? সমস্ত হুজুররা বয়ান করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি, প্রেরণ করেছি। তাহলে আপনি বলতেছেন হে নবী আমি আপনাকে পাঠাইনি, একটু অস্পষ্টতা লাগে না? একটু ভিন্নতা লাগে। সমস্ত হুজুররা তরজমা করে অন্যরকম, আর আপনি তরজমা করেন অন্যরকম। এর অর্থ হলো না সমস্ত হুজুরও তরজমা ঠিকই করে, আমারও তরজমা একই উদ্দেশ্য। অর্থাৎ মায়ে মেসিকে এনে কথা বোঝানো হয়েছে যে হে নবী, আমি আপনাকে পাঠাইনি। অর্থাৎ ইসমাত ফেলের শুরুতে যদি মায়ের মুফি আনা হয় তাহলে এই অর্থ হবে মায়ের মুফি, অর্থাৎ নিষেধ করা, অর্থাৎ কাজটি করে নেই। অর্থাৎ যেমন এখানে যারা ছাত্র ভাইয়েরা আছে তারা ভালো করে বুঝবে, বিশেষ করে মিজানুল জামাতের ছাত্র ভাইয়েরা ভালো করে বুঝবে। যেমন তাদেরকে যদি বলা হয় নাসরতু, আমি সাহায্য করেছি, আর যদি নাসরতু শব্দের পূর্বে যদি মায়ে মুফি আনা হয়, এর অর্থ কি হবে? মা নাসরতু, আমি সাহায্য করিনি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি, তবে একটি কারণে পাঠাইছি, আপনাকে শুধু নবী হিসাবে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে শুধু একজন মানব হিসাবে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি ইল্লা, তবে রাহমাতাল লিল আলামিন। এখন এই আয়াতের তরজমা হবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, রহমত স্বরূপ পাঠিয়েছি, আপনাকে একমাত্র রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। অর্থাৎ সেই নবী এমন নবী যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, হে নবী, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে আমাদের জীবন ধন্য কি ধন্য না? কথা বলেন না কেন? আমরা কি খুশি না? আপনারা কি খুশি হন নাই? এমন একজন নবীর উম্মত হয়ে গৌরব করার উচিত ছিল না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই মহা মানবের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুরআনুল হাকিম থেকে আমি আপনাদের সম্মুখে আপনাদের একটি সুপরিচিত একটি সূরা, যে সূরা সম্পর্কে মোটামুটি সকলেই কি রাখে, জ্ঞান রাখে। সকলেই সূরাটির নাম সূরাটির না জানলেও কিন্তু সূরাটির নাম সকলেই মোটামুটি জানে। সেই সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর অর্থাৎ সূরাটি দেখতে ছোট, আয়াত কম হতে পারে, কিন্তু এর গুরুত্ব, এর সম্মান কতটুকু। চার মাযহাবের ইমামদের মাঝে একজন প্রসিদ্ধ ইমাম হলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, অর্থাৎ যার মাযহাবকে শাফিঈ মাযহাব নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমের মাঝে যদি অন্য কোন সূরা যদি নাযিল না করতেন, শুধুমাত্র একটি সূরাতুল আসরকে আল্লাহ তাআলা অবতীর্ণ করতেন, তাহলে সকল মানুষের জন্য নাজাতের জন্য ইহাই কি হতো, যথেষ্ট হতো। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো দুশ আমার, আমি সুবহানাল্লাহ বলে নেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন একটি সূরা আল্লাহ তাআলা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সূরাটি হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। আগে তরজমা শেষ করি, পরে ইনশাআল্লাহ কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। সকলে মুখস্থ করার চেষ্টা করবেন, একদম ছোট সূরা। সকলে আমার সঙ্গে মনে মনে বলবেন, খেয়াল করবেন। ওয়াল আসর অর্থাৎ এর অর্থ হলো সময়ের কসম। আসরুল অর্থ হলো সময়। আসরুল অর্থ সময়। এই আসরুল শব্দের মুরাদের আরো কয়েকটি লফজ আছে, শব্দ আছে। বাহরুল এর অর্থ হলো সময়, করনুল এর অর্থ হলো সময়। তাহলে সময়ের আরবি শব্দ কয়েকটা পাইলাম আমরা। এক নম্বর আসরুল, আসরুল অর্থ সময়। দুই নম্বর বাহরুল, বাহরুল অর্থ সময়। তিন নম্বর করনুল, করনুল এর অর্থ কি, সময়। অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কি জন্য খেয়েছেন তরজমা করার পর ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ইন্নাল ইনসান, ইন্না এই হরফটিকে বলা হয় হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল, হরফে মুশাব্বাহাতু বিল ফাইল। ইন্না অর্থাৎ নিশ্চয়ই তা বুঝাইবার জন্য, অর্থাৎ একটা কথাকে, একটা বাক্যকে কোনো সন্দেহ নাই, নিশ্চয় এই কথাটি সত্য, নিশ্চয় এই ঘটনাটি সত্য, এই সত্যতা বোঝাবার জন্য, তাগিদ দেওয়ার জন্য ইন্না শব্দটিকে কি করেছেন আল্লাহ তাআলা ব্যবহৃত করেছেন। ইন্নাল ইনসান অর্থাৎ সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মাঝে রয়েছে। অর্থাৎ এই ক্ষতির দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। অর্থাৎ সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে, জাহান্নামের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আরেকটি প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন 8টা আর জাহান্নাম বানাইছেন 7টা। জান্নাত কয়টা বানাইছেন, 8টা, আর জাহান্নাম 7টা। তাহলে জাহান্নামের চেয়ে আল্লাহ তাআলা জান্নাতকে একগুণ বেশি বানিয়েছে। তাহলে আপনি বলতেছেন সমস্ত মানুষের ক্ষতির মাঝে, এর ব্যাখ্যা কি, এর কারণটা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, কিছুক্ষণ আগে বলেছিলাম না, ওয়ামা আরসালনাকা ইল্লা, ইল্লা শব্দটিকে কি আরবিতে কি বলা হয়, হরফুল ইস্তিসনা। অর্থাৎ সমস্ত মানুষই কি জাহান্নামে যাবে? আল্লাহ বলেন না, আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নেই। আমি আল্লাহ মানব জাতিকে অনেক মহব্বত করি, মানব জাতিকে দয়া করি। আল্লাহ তাআলা চান না কোন বান্দা গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে যায়।
কিন্তু এখানে কি বোঝানো হয়েছে? ইল্লা, তবে সাবধান, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। যাদের মধ্যে 4টা গুণ রয়েছে, সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তারা কি যাবে না? তারা জাহান্নামে যাবে না, তারা ক্ষতির মধ্যে লিপ্ত হবে না। ইল্লা, তবে আমানু, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান আনয়ন করেছেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমান আনয়ন করেছেন। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ নেক আমল করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর গুণ গেল। 1 নম্বর গুণ হলো ঈমান আনয়ন করেছেন। 1 নম্বর গুণ কি বলেন? আমাদের মুখস্থ করে নিয়ে যেতে হবে, আমি আস্তে আস্তে বলতেছি। 1 নম্বর হলো ইমানদার, 1 নম্বর কি ইমানদার, আর 1 নম্বর ইমানদার। 2 নম্বর হলো আমলে সালেহ যারা করে। অর্থাৎ এখানে আরেকটা জিনিস বুঝে আছে, কেউ যদি বলেন হুজুর কেউ ঈমান আনয়ন করেন নাই কিন্তু নেক আমল করেছেন, তা না, ঈমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। হিন্দুরা কিন্তু নেক আমল অনেক সময় করে। হিন্দুরা অনেক মসজিদ মাদ্রাসা দান করে, কি করে না? আপনারা জানেন কি? তবে আমি জানি, মাহফিলে দান করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আছে না নাই? অনেক হিন্দু আছে মুসলমানদেরকে সম্মান করে, মুসলমানদেরকে দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসায় দান করে, আছে না নাই? কিন্তু কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বিধর্মী দান করে কারণে সব পাবে না। কোন বেঈমান দান করার কারণে নাকে পাবে না, কারণ সে দান করেছে ভালো নিয়তে, কিন্তু তার মধ্যে ঈমান নামক কোন গুণ বৈশিষ্ট্য নাই। এক হিন্দু যত নেক আমল করুক না কেন, যদি তার মধ্যে ঈমান না থাকে তাহলে সে ক্ষতি থেকে বাঁচতে পারবে না। তার মধ্যে 4টা গুণই থাকতে হবে। 1 নম্বর গুণ হলো ঈমানদার, অর্থাৎ ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ হলো নেক আমল করতে হবে। এখন একজনের মাঝে ঈমান আছে, নেক আমল আছে,